বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আরও খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, শিক্ষার্থীদের এই কর্মসূচি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন এবং সমাধানের কোনো পথ কি আছে কিনা? মুক্তি, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কর্মসূচি, বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল সেগুলো কিন্তু করছেন ভিসি অপসারণের দাবিতে। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় তারা কিন্তু শেষ পর্যায়ে এই মুহূর্তে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এবং আজকে রাত ৯টার সময় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় এবং তারা প্রথমে ২২ দফা, তারপরে ৪ দফা এবং সর্বশেষ ভিসি অপসারণের দাবিতে তারা কিন্তু এক দফায় আন্দোলন করছিলেন এবং তাতেও আসলে কোনো ধরনের কোনো সুরাহা না হয় তারা এই মুহূর্তে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তারা এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এই আমরণ অনশনের প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই শিক্ষার্থীরা যারা হলে রয়েছেন তারাও কিন্তু আসার একটি প্রস্তুতি নিচ্ছেন। অনেকে বালিশ নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি কিংবা আমরণ অনশন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন এবং আজকে সকালেও তারা শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাদের এক অংশ তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারাও কিন্তু অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে তারা আসলে দুপুর ২টা পর্যন্ত আগামীকাল একটি আলটিমেটাম দিয়েছিলেন যে এই ২টার মধ্যে যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে তারা দক্ষিণাঞ্চলে ব্লকেট কর্মসূচি পালন করবেন। তবে তারা আজকে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার একটি লাইভের আশাকে কেন্দ্র করে তারা কিন্তু সেই সিদ্ধান্ত সাথে সাথেই পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হচ্ছে আমরণ অনশনের এবং তারা বলছেন যে এই আমরণ অনশন চলবে যতক্ষণ পর্যন্ত ভিসি অপসারণ না করে নতুন ভিসি নিয়োগ দেওয়া না হবে এবং তারা পর্যায়ক্রমে কিন্তু প্রশাসনিক ভবনে শাটডাউন করে দিয়েছে এবং ভিসির যে বাসভবন রয়েছে সেই বাসভবনেও কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে। তারপরও কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কিন্তু এ বিষয়ে আসেনি, যার কারণে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু বেগবান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি যদি আগামীকাল ২টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আরো কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং এই মুহূর্তে দেখছেন যে আমরণ কর্মসূচির যে প্রস্তুতি সেটি কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে নেওয়া শুরু করেছে এবং তারা বলছেন যে এর থেকেও কঠোর সিদ্ধান্ত যাবে যদি তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের যে এক দফা দাবি সেটি বাস্তবায়ন করা না হয় এবং শিক্ষার্থীরা আরো বলছেন যে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা, হয়রানিমূলক মামলা, অভিযোগ সেগুলো কিন্তু দেয়া হয়েছে, যার কারণে তারা কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় তাদের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি কিন্তু পিছিয়ে রয়েছে, সেটি যথাযথ হয়নি, যার কারণে কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এবং আরেকটু জানিয়ে রাখি যে এই সিদ্ধান্ত তারা আজকে রাত ৯টার সময় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিয়েছেন এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দেওয়া না হলে তারা আগামীকালকে কিন্তু এই কর্মসূচি আরো কঠোর পর্যায়ে নেবে বলেও তারা জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তাদের এই বর্তমান যে ভিসি রয়েছে সেই ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন তারা এবং এর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর এক অংশ রয়েছে তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং বলছেন দ্রুত সময়ের মধ্যে এই ভিসিকে অপসারণ করতে হবে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি।